চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতীয় নাগরিকসহ ৫ জন বাংলাদেশে প্রবেশের অভিযোগ উঠেছে। পরে জীবননগর শহর থেকে ২ দালালসহ ওই ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে বেনীপুর সীমান্ত দিয়ে ৫ জন বাংলাদেশে প্রবেশ করেন বলে জানা গেছে। তাদের মধ্যে ৪ জন বাংলাদেশি এবং ১ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে স্থানীয় সূত্র। আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি, হামিদা ও চাঁদপুরের নয়ন। অপরজন ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান বলে জানা গেছে। আটককৃত ব্যক্তিরা জানান, তারা ভারতের বেঙ্গালুর কাজের জন্য গিয়েছিল। ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী বিএসএফ তাদেরকে আটক করে সীমান্তে নিয়ে এসে তাদের ক্যাম্পে রাখে এবং তাদের জীবননগর বেনীপুর সীমান্তের কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেন। স্থানীয়দের দাবি, সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে তারা জীবননগর শহরের দিকে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাদের আটক করা হয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ দালাল সহ ৭ জনকে থানায় নিয়ে যায়। জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ বলেন, আটককৃত ব্যক্তিদের পরিচয় ও সীমান্ত পারাপারের বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ সকাল 10টা সময় আমরা সংবাদ পাই যে জীবননগর বাস স্ট্যান্ডে একজন ভারতীয় সহ মোট ৭ জন নারী পুরুষকে স্থানীয় লোকজন আটক করে রেখেছে। আমরা সেখানে আমার মোবাইল পার্টি পাঠাই এবং থানাতে নিয়ে আসি। জিজ্ঞাসাবাদে জানা যায় যে একজন ভারতীয় আছে এবং ২ জন দালাল আছে। যে দালালগুলো এই লোকজনগুলোকে অবৈধ পথে ভারতে পাঠিয়েছিল এবং তারা ভারত থেকে আসতেছিল এবং সেই ৫ জনকে ২ জন দালাল সহযোগিতা করেছে। আমরা যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নিচ্ছি।